আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা সবাইকে। ওয়েলকাম ব্যাক টু প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রেপোজিশন নিয়ে আলোচনা করব। প্রেপোজিশনের একটি প্যাসেজের সমাধান করব। হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো, আমরা একটি বোর্ডের প্রশ্নের সমাধান করব। বরিশাল বোর্ড 2017। তোমরা জানো যে আমরা যখন প্রেপোজিশনের প্যাসেজগুলো সমাধান করছি তখন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো আলাদা করে দিচ্ছি, অর্থ বুঝে কিভাবে সমাধান করবে সেটি বুঝিয়ে দিচ্ছি। আমাদের যেমন স্যারেরা পড়া দেয় যে তোমরা 2017 অল বোর্ড প্রেপোজিশন ভাষা থেকে পড়ে আসো। তো সেই ক্ষেত্রে একজন শিক্ষার্থী করবে কি? গাইড তো আছেই, কিন্তু বুঝতে পারছে না। আমার ভিডিওগুলো দেখলে কিন্তু তোমরা খুব সহজেই বুঝে বুঝে প্রেপোজিশনগুলো কাজ করতে পারবে। চলো আজকের ক্লাসটি শুরু করছি। লক্ষ্য করো, বরিশাল বোর্ড 2017 যে প্রেপোজিশনটা আছে খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এই প্রেপোজিশনটা পড়লে কিন্তু আমাদের একটি লেটার পড়া হয়ে যাবে। অর্থাৎ আমরা যে লেটার পড়ি যে তোমার বন্ধুকে একটি পত্র লেখো যে তোমার পিকনিক সম্পর্কে, সেই নিয়ে কিন্তু একটি প্যাসেজ। তো দেখো, প্রথম লাইনটা আমি পড়ে দিচ্ছি। আই এম গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার। আমি তোমার চিঠি পেয়ে খুবই খুশি। গ্ল্যাড অর্থ কি? খুশি। ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো, ড্যাশ দ্য পিকনিক দ্যাট উই মেড। তাহলে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, আমরা প্রথম বাক্য কাজ করছি। তুমি জানতে চেয়েছো, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো, ড্যাশ দ্য পিকনিক। তাহলে পিকনিক মানে বনভোজন, বনভোজনের সম্পর্কে তুমি জানতে চেয়েছো। এবারে বলো সম্পর্কে অর্থ কোন প্রেপোজিশনটা তোমরা বসাও। এই 1 নাম্বার শূন্যস্থান কিন্তু আমরা অর্থ বুঝে দিব। তাহলে সম্পর্ক অর্থে আমরা কি বসাই? অ্যাবাউট। ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য পিকনিক দ্যাট উই মেড। তুমি জানতে চেয়েছো যে পিকনিকটা আমরা করে আসলাম সেই সম্পর্কে তুমি জানতে চেয়েছো। আই অ্যাম নাও রাইটিং ড্যাশ ইউ অ্যাবাউট ইট। তাহলে কোনো মানুষের দিকে বা প্রতি যদি লিখি তাহলে আই এম রাইটিং টু ইউ। আই এম রাইটিং টু ইউ। আই এম নাও রাইটিং টু ইউ অ্যাবাউট ইট। আমি এটার সম্পর্কে তোমাকে এখন লিখছি। ইট ওয়াজ উইন্টার ভ্যাকেশন। এটা ছিল ভ্যাকেশন বা ছুটির সময়। উইন্টার ভ্যাকেশন মানে শীতের ছুটির সময়। আওয়ার কলেজ ওয়াজ ক্লোজড। আমাদের কলেজও বন্ধ ছিল। আওয়ার কলেজ ওয়াজ ক্লোজড। আমাদের কলেজও বন্ধ ছিল। আই ড্যাশ সাম অফ মাই ফ্রেন্ডস। সাম অফ মাই ফ্রেন্ডস অ্যারেঞ্জ এ পিকনিক। তাহলে আমি এবং আমার কিছু বন্ধুর সাথে একটি পিকনিক আয়োজন করেছি। তাহলে সাম অফ মাই ফ্রেন্ডস, কিছু বন্ধুর সাথে। এবারে বলো অর্থ বুঝে সাথে অর্থ কোন প্রেপোজিশনটা বসে? ঠিক ধরতে পেরেছ, উইথ। আই উইথ সাম অফ মাই ফ্রেন্ডস, আমি কিছু বন্ধুর সাথে অ্যারেঞ্জ মানে আয়োজন করি। আর পিকনিক মানে একটি পিকনিক আয়োজন করি। উই সিলেক্টেড সোনারগাঁও ড্যাশ দ্য পিকনিক স্পট। উই সিলেক্টেড সোনারগাঁও অ্যাজ দ্য পিকনিক স্পট। অ্যাজ দ্য পিকনিক স্পট। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা সোনারগাঁওকে সিলেক্ট করেছিলাম পিকনিক স্পটের জন্য। অর্থটা তো কিন্তু তাই দিচ্ছে, পিকনিক স্পটের জন্য। তাহলে স্যার এখানে ফর বসানো যাবে কিনা? হ্যাঁ, ফর বসানো যাবে। তখন একটি পজিটিভ নিয়ে আসতে হবে, ফর আওয়ার পিকনিক স্পট। তাহলে সেখানে একটি আওয়ার থাকলে আমরা ফর বসাতে পারতাম। এখনো ফর বসাতে পারবো। অর্থের দিক দিয়ে কিন্তু অ্যাজও বসানো যাচ্ছে, ফর বসানো যাচ্ছে। তাহলে স্যার এটা অ্যাজ কোন অর্থে বসে? এটা হচ্ছে ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে আমরা অ্যাজ ব্যবহার করব। ফর ব্যবহার করতে পারবো যদি পজিটিভ থাকতো, আওয়ার পিকনিক স্পট থাকতো তাহলে ব্যবহার করতে পারতাম। তো বাক্যটা আমি আবার পড়ছি, 4 নম্বর বাক্য। উই সিলেক্টেড সোনারগাঁও অ্যাজ দ্য পিকনিক স্পট। আমরা পিকনিক স্পট হিসেবে সোনারগাঁওকে সিলেক্ট করেছিলাম। যদি ফর আওয়ার পিকনিক স্পট থাকতো তাহলে আমরা দিতাম উই সিলেক্টেড সোনারগাঁও ফর আওয়ার পিকনিক স্পট। এটা তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমরা যারা শিক্ষার্থী আছো, যখন তোমরা এই শূন্যস্থানটা পড়বে তখন কিন্তু অর্থ অনুযায়ী তোমাদের সবার কিন্তু ফর চলে আসবে। তোমরা ফর দিবে না, তোমরা অ্যাজ ব্যবহার করবে। এরপরের বাক্য পড়ছি। ইট ইজ সাম 20 মাইলস ফ্রম ঢাকা। এটা ঢাকা থেকে 20 মাইল দূরে। উই গট, 5 নম্বর বাক্য। উই গট ড্যাশ দ্য বাস ড্যাশ অ্যাবাউট 9 AM ড্যাশ অল নেসেসারি ইউটেন্সিলস অ্যান্ড ম্যাটেরিয়ালস। এই যে 5, 6 এবং 7 নম্বর বাক্য, একটা সেন্টেন্সে 3টা শূন্যস্থান। দেখো 5, 6 এবং 7 নম্বর শূন্যস্থান একটা বাক্যের মধ্যে। তো এই যে একটা বাক্যের মধ্যে একাধিক শূন্যস্থান থাকলেই কিন্তু সাবধান, কারণ এখানেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। একটু চোখ কান খোলা রেখে কাজ করবে, তাহলে আর ভুল হবে না। এবারে বলো
এখানে দেখো শূন্যস্থানের পরে বাস রয়েছে, তাহলে বাস, ট্রেন, জাহাজ, এরোপ্লেন, এদের ভেতরে কি বসে, সামনে কি বসে, তাহলে অন দ্য বাস, অন দ্য ট্রেন, অন দ্য এরোপ্লেন, অন দ্য শিপ, তাহলে উই গট অন দ্য বাস, উই গট অন দ্য বাস, ইন দ্য বাস নয় কিন্তু অন দ্য বাস, উই গট অন দ্য বাস ড্যাশ অ্যাবাউট 9 AM। এখন প্রশ্ন হতে পারে অনেক স্টুডেন্টের, স্যার শূন্য স্থানে তো আমরা একটা প্রেপোজিশন বসাই, এখানে তো শূন্য স্থানের পরে প্রেপোজিশন দেওয়াই আছে, তো কি করব? মনে রাখবা 24 ঘন্টার যে কোনো সময়, যে কোনো সময়ের যদি উল্লেখ থাকে, 24 ঘন্টা যদি কোনো সময় 9 AM, 10 AM, 11 AM, যে কোনো সময়ের উল্লেখ আসে, কোনো কথা নেই, সেখানে আমরা অ্যাট বসিয়ে দেব। এটা তোমরা বুঝতে পেরেছো যে 24 ঘন্টার যে কোনো সময়ের উল্লেখ আসলে আমরা কি বসাবো? অ্যাট। তো একটা প্রেপোজিশন আমাদের কমন চলে আসলো, উই গট অন দ্য বাস 5 নম্বর শূন্যস্থান, 6 নম্বর শূন্যস্থান অ্যাট অ্যাবাউট 9 AM, আমরা 9টার দিকে আমরা বাসে উঠেছিলাম, ড্যাশ অল নেসেসারি ইউটেন্সিলস, ইউটেন্সিলস মানে কি পাত্র, পিকনিক খাওয়ার জন্য তো পাত্রের প্রয়োজন, থালা বাটি, রান্নার যে পাত্র সবকিছু প্রয়োজন, এন্ড ম্যাটেরিয়ালস মানে কি এই রান্না করার জন্য যে উপকরণগুলো রয়েছে সেইগুলো নিয়ে আমরা 9টার দিকে বাসে উঠেছিলাম। তাহলে অল নেসেসারি ইউটেন্সিলস, সকল উপকরণ এবং সকল পাত্রের সাথে, সাথে অর্থ কোন প্রেপোজিশনটা বসে, আমি তোমাদের এখানে শূন্যস্থান রাখলাম। বলো দেখি, একটু চিন্তা করো। হ্যাঁ, গেস করতে পেরেছো? আচ্ছা, আমি একটু পরে অর্থতে বুঝিয়ে দিব। যদি তোমরা ভিডিওটি এখনো দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, একটু পরে কিন্তু আমি প্যাসেজের অর্থ করে সেটি জানিয়ে দিব তোমাদের এখানে কি বসবে। তাহলে উই গট অন দ্য বাস অ্যাট অ্যাবাউট 9 AM ড্যাশ অল নেসেসারি ইউটেন্সিলস, এই ড্যাশ তোমরা পূরণ করবে, অ্যান্ড ম্যাটেরিয়ালস ড্যাশ রিচিং সোনারগাঁও, এখানে আমরা অর্থ দিব আপন, আপন রিচিং সোনারগাঁও। এখন তোমাদের প্রশ্ন হতেই পারে, স্যার সোনারগাঁয়ে পৌঁছানোর পরে উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, আমরা আমাদের নাস্তা শেষ করেছিলাম, ড্যাশ অ্যাবাউট 9:30 AM। তো আমরা তো এখানে একটু আগে জানলাম যে যে কোনো সময়ের উল্লেখ থাকলে আমরা অ্যাট বসিয়ে দিই, তাহলে আমরা এখানে অ্যাট বসিয়ে দিব, অ্যাট অ্যাবাউট 9 AM। তো এই যে 8 এবং 9 নাম্বার শূন্যস্থান কিন্তু একটি বাক্যের মধ্যে রয়েছে, তো আমি বারবার সতর্ক করেছি যেখানে একাধিক শূন্যস্থান রয়েছে একটি বাক্যে একটু সাবধান। তাহলে আপন রিচিং সোনারগাঁও, সোনারগাঁয়ে পৌঁছানোর পরে উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট অ্যাট অ্যাবাউট 9:30 AM, আমরা 9:30 আমাদের সকালের নাস্তা শেষ করেছিলাম। প্রশ্ন হচ্ছে যে এই যে আপন রিচিং সোনারগাঁও, এটার বাংলা অর্থ হচ্ছে সোনারগাঁয়ে পৌঁছানোর পরে। এবার বলো পরে অর্থ দেয় এমন কোন প্রেপোজিশন তোমাদের জানা আছে কিনা, একটু গেস করো। আফটার রিচিং সোনারগাঁও, তো স্যার আমরা যখন অর্থ করে লিখতে যাই তখন আফটার চলে আসে, স্যার আফটার আর আপনের মধ্যে পার্থক্য বলেন। দেখো আফটার রিচিং সোনারগাঁও, সোনারগাঁও পৌঁছানোর পরে, আপন রিচিং সোনারগাঁও, সোনারগাঁও পৌঁছানোর পরে, কোনটা সঠিক? আপন রিচিং সোনারগাঁও হচ্ছে ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে ব্যবহার হয়। কি বললাম? ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে আপন রিচিং সোনারগাঁও ব্যবহৃত হয়। তোমরা এখানে আপনই ব্যবহার করবে, আপন রিচিং। স্যার আমি যদি প্রশ্ন তোমাদের আসতে পারে, স্যার আমি যদি আফটার বসে তাহলে কি আপনি কেটে দিবেন? না, আমি কেটে দিব না, কিন্তু এক্সামিনার যদি সেটা ধরে বসে যে তুমি ফর্মাল রাইটিং, যেহেতু চিঠি লিখছো, তোমরা জানো যে চিঠি লেখার সময় ফর্মাল রাইটিং থাকে, তো তুমি কেন ফর্মাল রাইটিং এর শুদ্ধ ভাষা ব্যবহার করো নাই, সেই ক্ষেত্রে মানে স্যার এটা মার্ক করতে পারে। তবে আমি যদি একজন এক্সামিনার হয়ে খাতা কাটি, আমি অবশ্যই আপনও মার্ক দেব, আফটারও মার্ক দেব। আচ্ছা শেষ করি। আপন রিচিং সোনারগাঁও উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, আমরা আমাদের সকালের নাস্তা শেষ করেছিলাম অ্যাট অ্যাবাউট 9:30 AM, সকাল 9:30। উই ডিড নট টেক এনি কুক ড্যাশ আস, আমাদের সাথে কোনো আমরা রাঁধুনি নিয়ে যাইনি, কারণ রান্নাটা আমরাই করব। তাহলে আমরা কি দিব? কোনো কিছু সাথে হলে উইথ আজ। এই হচ্ছে বরিশাল বোর্ড 2017 একটি প্রশ্নের সমাধান। আমি একেবারে বিশদভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমি পুরো প্যাসেজটা একবারে রিডিং করে পড়ে দিচ্ছি, অবশ্যই খাতা কলম নিয়ে নোট করে নিবে, তোমার আর কখনো এই প্যাসেজের আর সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আসো লক্ষ্য করো, আমি পুরো প্যাসেজটি পড়ে দিচ্ছি। আই এম গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য পিকনিক, অ্যাবাউট দ্য পিকনিক, তাহলে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য পিকনিক that we made. I am now writing to you about it. I am now writing to you about it. It was winter vacation. এটা winter vacation ছিল। Our college was closed. আমাদের কলেজও বন্ধ ছিল।
I with some of my friends arrange a picnic. We selected সোনারগাঁও as the picnic spot. আমি এখানে বলেছিলাম যে ফর বসানো যাবে যদি এখানে পজিটিভ আওয়ার থাকতো। We selected সোনারগাঁও for our picnic spot অথবা as the picnic spot. It is some 20 miles from Dhaka. We got on the bus at about 9 a.m. with all necessary utensils and materials. Upon reaching সোনারগাঁও, আফটার বসানো যাবে, এখানে এক্সেপশনাল বলেছিলাম আমি, আফটার বসানো যাবে কিন্তু ফর্মাল রাইটিং আপন বসে। Upon reaching সোনারগাঁও, we finished our breakfast at about 9:30 a.m. We did not take any cook with us. তাহলে আমাদের সাথে আমরা কোনো কুক নেই। তাহলে আমি তোমার চিঠিটি গ্রহণ করেছি, তুমি জানতে চেয়েছো আমাদের পিকনিক সম্পর্কে, এখন আমি এটা নিয়ে লিখছি। এটা উইন্টার ভ্যাকেশন ছিল, ভ্যাকেশন মানে ছুটির সময়, আমাদের কলেজ বন্ধ ছিল। এরপরে কিছু বন্ধুর সাথে অর্থ উইথ বসিয়েছি। অ্যারেঞ্জ মানে আয়োজন করেছিলাম, পিকনিক মানে একটি বনভোজন। উই সিলেক্টেড সোনারগাঁও অ্যাজ দ্য পিকনিক স্পট, পিকনিক স্পট হিসেবে সোনারগাঁও সিলেক্ট করেছিলাম। এটা 20 মাইল দূরে ছিল ঢাকা হতে। কত মাইল? 20 মাইল। আমরা বাসের মধ্যে বসেছিলাম, বাস, ট্রেন, বিমান। এখানে আমরা কি বসাবো? অন। কোনো সময়ের উল্লেখ থাকলে 24 ঘন্টার যে কোনো সময় থাকলে আমরা কি বসাবো? অ্যাট। উইথ অল নেসেসারি ইউটেন্সিল, সকল প্রয়োজনীয় উপকরণের সাথে, উপাদানের সাথে, পাত্রের সাথে। আপন রিচিং সোনারগাঁও, ফর্মাল রাইটিং আপন বসাই। নর্মালি আমরা কি বসাই? আফটার বসাই। ফর্মাল যেহেতু চিঠি, যেহেতু ফর্মাল রাইটিং আপন বসাবো। আপন রিচিং সোনারগাঁও, উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট at about 9:30 am. We did not take any cook with us. তোমাদেরকে একটি শূন্যস্থান বসাতে বলেছিলাম, বসিয়েছো কিনা আমি জানি না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই আমাদের আজকের ক্লাসটি শেষ হলো। বরিশাল বোর্ড 2017 ক্লাসটি শেষ করলাম। পুরো প্যাসেজটি আমি বুঝিয়ে দিয়েছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড় একটি শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান। এখানে আমি নিয়মিত ক্লাস করাই অফলাইন ব্যাচে এবং অনলাইন ব্যাচে আমি ফেসবুক পেজে প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড় ফেসবুক পেজে এবং প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড় ইউটিউব চ্যানেলে আমি ভিডিওগুলো আপলোড করছি। আশা করছি তোমাদের খুবই উপকারে আসছে। তোমরা যারা একটু ব্যাক বেঞ্চার রয়েছে, যারা কম পড়াশোনা করো, খাতা কলম নিয়ে বসবে, আমার ভিডিওগুলো দেখবে। আশা করছি দেখলেই তোমরা খুব সহজেই বুঝতে পারবে। প্লে স্টোর থেকে প্রফেসরস ইংলিশ একাডেমির অ্যাপসটি নামিয়ে নেবে পরীক্ষা দেওয়ার জন্য, বিভিন্ন শীট নেওয়ার জন্য, পিডিএফ নেওয়ার জন্য। তো আজকের ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ক্লাসে আবার দেখা হবে। পরের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ।